পটলটা গোল করে কেটে নিয়েছিলাম, ভিতরে সব বের করে দিয়েছি। এখন এখানে নুন, হলুদ আর লঙ্কা বাটা, সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছের মাথা বাটা, এগুলো আবার চিংড়ি মাছের সঙ্গেই মাখানো, এগুলো আবার ঢুকিয়ে ঢুকিয়ে তেলে ভেজে ভাপিয়ে নিতে হবে। ঢুকানো হয়ে গেছে। এখন আমি মুখটা বন্ধ করে দিয়ে আটা দিয়ে বন্ধ করব। তেলে ভেজে নেব। এই যে তুলে নিলাম। এখন এই একই তেলে পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা দিয়ে, চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে, জল দিয়ে ঢেকে দেবো। পটলগুলো দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে দেবো। এই রেসিপিটা